বাঙালির ঘরে উৎসব মানে মজার মজার খাবারের মেলা। আর মাটন রেজালার সঙ্গে অন্য কিছুর কি তুলনা হয়? ওয়েলকাম ব্যাক টু শোভাস কিচেন। বন্ধুরা, চলুন এখন রান্না শুরু করি। মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে এভাবে পানি ঝরিয়ে নেব। খাসির মাংস 1 কেজি 15 গ্রামের মতো। আমি আজকে রেজালা মশলা দিয়ে করব। মাংস রান্নার সময় আমি সবসময় চেষ্টা করি একটু স্বাস্থ্যসম্মত করে রান্না করতে, আর এর জন্য আমি অতিরিক্ত যে তেল চর্বি মাংসে থাকে যতটুকু সম্ভব আমি ছাড়িয়ে নিই। খাসির মাংসগুলো আমি একটু মাঝারি বড় সাইজ করে কেটেছি রেজালার জন্য, আর এখানে হাফ কাপ সরিষার তেল দিয়ে নিচ্ছি। এখন আমি যে মাংসের মশলাটা আমার আছে রেজালা মশলা, এটার 1 প্যাকেট সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। যদি আপনাদের এই মশলাটা হাতে না থাকে চিন্তা করবার কিচ্ছু নেই, কারণ এই মশলাগুলো আমাদের ঘরে সবই আছে। এখানে দেখতে পাচ্ছেন চিনি, রসুন, মরিচ, পেঁয়াজ, হলুদ, মৌরি, আদা, ধনিয়া, জিরা, এলাচ, লবণ, দারুচিনি, গোলমরিচ, জয়ত্রী, লবঙ্গ, তেজপাতা, আর এই সিলিকন ডাইঅক্সাইড না দিলেও চলবে। এবার টক দই দিচ্ছি হাফ কাপ, পেঁয়াজ কুচি 1.5 কাপ, আলু বোখারা 6-7টি, কাঁচামরিচ 10-12টি। একটু ঝাল বেশি খেতে চাইলে মাথাগুলো কেটে দিতে পারেন। এবার খাসির মাংসের সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব, যাতে প্রত্যেকটা মাংসের টুকরার সঙ্গে মশলাগুলো সমানভাবে মিশে যায়। যদি হাতে একটু সময় থাকে তাহলে আগের রাত্রে মাংস ম্যারিনেট করে রেখে দিতে পারেন। এতে খুব ভালো করে ম্যারিনেট হবে এবং মাংস রান্নাটাও সহজ হবে, খুব সহজেই গলে যাবে। আর যদি হাতে সময় না থাকে অন্তত 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে নেবেন। এবার একটা বড় ডিপ প্যান চুলায় বসিয়ে দিচ্ছি, আর এর মধ্যে ম্যারিনেট করা খাসির মাংস দিয়ে দিচ্ছি। জালটা কিন্তু অবশ্যই হাই হিটে থাকবে। এবার অনবরত নাড়তে হবে যে পর্যন্ত না মাংস থেকে পানি বের হয়ে আসে। 5 মিনিটের মধ্যেই মাংস থেকে যথেষ্ট পানি বের হয়ে এসেছে, আর এখন 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার লবণ চেক করে দেখবার পালা। প্যাকেটের মশলার মধ্যে যতটুকু লবণ ছিল এর বাইরে কিন্তু অতিরিক্ত লবণ দেওয়া হয়নি। আমার কাছে মনে হচ্ছে এখানে 1 টেবিল চামচের মতো আর একটু লবণ দিলে ভালো, অথবা আপনাদের স্বাদ মতো। জাল হাই হিটে রেখে অনবরত নাড়তে থাকতে হবে যে পর্যন্ত না অতিরিক্ত পানি শুকিয়ে মাংসটা একটু কষা হয়ে যায়। কিছুক্ষণ কষানোর পরেই দেখবেন মাংসটা ভালো করে কষে অতিরিক্ত পানি শুকিয়ে গেছে এবং তেল ভেসে উঠেছে। যে পাত্রে ম্যারিনেট করেছিলাম সে একই পাত্রে 3 কাপ গরম পানি দিয়ে একটু ধুয়ে মাংসে অ্যাড করে দেব। এতে করে একটুও মশলার অপচয় হবে না। এবার চুলার আঁচ মিডিয়াম লো করে ঢেকে দিয়ে রান্না করব যে পর্যন্ত না মাংস সুন্দরভাবে গলে রান্না হয়ে যায়। 30-35 মিনিটের মতো জাল হবার পরে মাংস খুব সুন্দরভাবে গলে গিয়েছে এবং রান্নাও হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 4-5টা রোস্টেড রেড চিলি দিয়ে দিচ্ছি।
রেজালার ঝোলের কনসিস্টেন্সিটা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন। মাটন রেজালার কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রান্নাটা কত সুন্দর হয়েছে। শোভাস কিচেনের আমার এই রান্নাগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। এবার সবশেষে মাটন রেজালার উপর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে গরম গরম ভাত অথবা পোলাও নিয়ে বসে পড়ুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর মজার মজার রান্না করুন। এনজয় কুকিং।